আজকে কথা বলবো ফারহান আহমেদ জোভানের নিয়ে। জোভান অত্যন্ত মেধাবী একটি ছাত্র, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। তার লেখাপড়ার দৌড় অনেক। অভিনয় শিল্পে এসছে বেশ কিছুদিন আগে এবং অনেক নাটকে সে অভিনয় করেছে। বর্তমানে তারা একটা জুটি বলতে হবে, তটিনী আর জোভান, একটার পর একটা নাটক করছে। গত ঈদ উল ফিতরে যত নাটক ছিল তার মধ্যে আমার মনে হয় জোভানের নাটক সবচেয়ে বেশি ছিল। এবার ঈদেও দেখছি যা জোভানের নাটকই সবচেয়ে বেশি। জোভান কিছুদিন আগে মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছে। জোভানের অভিনয় খুবই সুন্দর, তটিনীর সাথে তার জুটিটাও সুন্দর। তটিনী এবং জোভান খুব সুন্দরভাবেই তারা অভিনয় করে যাচ্ছে। গতকালকে হঠাৎ করে ইউটিউবে দেখলাম যে আয়েশা খানকে নিয়ে জোভানের একটা সিন, সেই সিনে জোভান আয়েশা খানকে আর কোলে করে বা নিয়ে যাচ্ছে কোথাও। এটা নিয়ে ইউটিউবের কিছু ইউটিউবার অনেক ট্রল করেছে, অনেক কথা বলেছে। তা আমি মনে করি যে নাটক করতে গেলে, সিনেমা করতে গেলে অনেক সময় এইভাবে নিয়ে যাই। আমি ওইটা সার্চ দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কিন্তু আমি কোনো জায়গা পেলাম না যে জায়গাটায় জোভান অনেক অশোভন কাজ করেছে। আয়েশা খানও কোনো অশোভন কাজ করেনি। তাহলে এই ট্রল করার দরকার কি? ওদেরকে করতে দিতে হবে। হ্যাঁ, ট্রল তখনই করবেন যখন তারা লোকচক্ষুর সামনে এমন কোনো সিন আনবে যে সিন সামাজিকভাবে দেখা যায় না এবং সামাজিকভাবে সেটা গ্রহণযোগ্যও নয়। আমরা পরিবার নিয়ে নাটক দেখি, কাজেই নাটকটি তেমনই পরিচালিত হতে হবে। ঠিক এই ব্যাপারে আমাদের এমপি জুলাই যোদ্ধা, শুধু জুলাই যোদ্ধা বললেই তাকে ছোট করা হবে, সে জুলাইয়ের অগ্রণী সেনা, সে একজন সৈনিক, সেনাপতি বলা যায়, কয়েকজন সেনাপতির মধ্যে একজন সেনাপতি, হাসানাত আবদুল্লাহ। আমি তাকে ব্যক্তিগতভাবে দেখিনি, তাকে সংসদে কথা বলতে দেখেছি, বক্তব্য দিতে দেখেছি, তার কথা শুনেছি, ছবিতে তাকে দেখেছি। ভালোই লাগে যে এই বয়সে এখন থেকে এই যে নেতৃত্ব পেয়েছে, এই নেতৃত্ব সুন্দর করে সে চেষ্টা করছে। তার দেবিদারের, কুমিল্লার দেবিদারে সে পাশ করেছে, সেখানকার কাজ করার জন্যে তথা দেশের কাজ করার জন্যে। সে কয়েকটি কথা বলেছে এই প্রডিউসার এবং পরিচালকদের, যে এমন কোনো নাটক করা যাবে না, বা এমন করে, তার সারমর্মটা আমি বলছি, হুবহু তার কথা আসবে না আমার কাছে, সারমর্মটা বলছি যে উনি বলতে চেয়েছেন যে এমন কোনো নাটক আসবে না যে নাটক সমাজকে নষ্ট করে, যে নাটক ইসলামী মূল্যবোধকে নষ্ট করে, যে নাটক দেখতে পারবো না আমরা ফ্যামিলি নিয়ে। এই ধরনের কিছু কথা উনি বলেছেন, একদম সঠিক বলেছেন, যে কথাটি আমি সবসময় বলতে চাই। হাসানাত আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি আমার এই কথাগুলো শুনবেন কিনা, এই ইউটিউবে আমার এটা দেখবেন কিনা আমি জানি না, যদি কোনো সময় চোখে পড়ে তাহলে দেখেন। আমি খুবই আপনাকে পছন্দ করি এবং আপনি একজন অগ্রণী সৈনিক। জুলাইয়ের সময় আপনার ভূমিকা ছিল অগ্রগণ্য এবং আপনি এখনও অগ্নিকণ্ঠা, একদম আগুনের মতো কথা বলেন, ভালো কথা বলেন। এই কথা বলার দরকার আছে, সংসদে কথা বলার দরকার আছে, কথা বলার লোকের দরকার আছে, বিরোধী দলে কথা বলার লোকের দরকার আছে। তাই আপনার মতো লোক বিরোধী দলে থাকা দরকার। যেমন নাহিদ আছে, নাহিদ থাকলেও নাহিদের কণ্ঠস্বর খুবই আস্তে 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 নাহিদ কথা বলে, খুবই ভদ্রভাবে কথা বলে। সেও একদম সম্মুখ ভাগের আপনারই সহকর্মী, সম্মুখ ভাগের যোদ্ধা। আপনার আওয়াজটা একটু তীব্র এবং তীব্র কণ্ঠে আপনি কথা বলেন, ভালো লাগে। আপনি কথা বলে যাবেন, আপনি ন্যায়ের কথা বলে যাবেন। তা আমি আসি আবার নাটকে।
আপনি নাটকের আপনার সুযোগ আছে, আপনি নাটকের দরকার হলে প্রযোজকদের এবং পরিচালকদেরকে নিয়ে বসেন। যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম আছে, চরকি, হইচই, বঙ্গ সহ আরও অনেক ওটিটি প্ল্যাটফর্মে আমাদের প্রডিউসাররা কাজ করে, আমাদের ডাইরেক্টররা কাজ করে। এই ওটিটি প্ল্যাটফর্ম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওরা কিন্তু আমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য প্ল্যাটফর্ম খোলে নাই, ওরা কিন্তু ব্যবসার জন্য প্ল্যাটফর্ম খুলেছে। ঠিক আছে, তবু ওই প্ল্যাটফর্মে যদি ভালো ভালো নাটক, ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাই, দোষের কি? তা ওই তাদেরকে নিয়েও বসতে হবে, পরিচালকদেরকে নিয়েও বসতে হবে, যে একেবারে উচ্ছন্নে যাওয়া যাবে না, একেবারে উচ্ছন্নে যাওয়া যাবে না, যা ইচ্ছা তাই সিনের মধ্যে ঢুকানো যাবে না, একটু দেখে শুনে ঢুকাতে হবে। আপনি বাইরে কি করলেন নায়িকার সাথে আর আপনার কো আর্টিস্টের সাথে, তাই আমাদের দেখার দরকার নেই। কিন্তু দয়া করে পর্দার সামনে এমন কিছু করবেন না যেটা আমাদের চোখে বাঁধে। তা আমি কিন্তু জোভানের কথা বলতে বলতেই এই এতগুলো কথা বললাম। আমি জোভানকে ব্যক্তিগতভাবে চিনি, জোভানকে ব্যক্তিগতভাবে জানি। অত্যন্ত ভদ্র একটা ছেলে, অত্যন্ত ভালো একটা ছেলে। সেই নাটকের কারণে সেই সিনটি করেছে, তা সেই সিনে এমন কোনো অশ্লীলতা নাই যে সেই সিন নিয়ে ট্রল করতে হবে। জোভান, আপনি এই সমস্ত পাত্তাও দেবেন না, এই সমস্ত চিন্তাও করবেন না। আপনি নিজের কাছে যদি সঠিক থাকেন তাহলে অবশ্যই সঠিক। যেটা আপনার কাছে খারাপ লাগবে আপনি ডাইরেক্টরকে বলবেন যে এটা জনগণ মানবে না, এটা জনগণ পছন্দ করে না, এটা করা যাবে না। এটা আপনি অবশ্যই ডাইরেক্টরদেরকে বলবেন, ডাইরেক্টররা অবশ্যই শুনবে। কারণ ডাইরেক্টর কে? ডাইরেক্টর হচ্ছে শিহাব শাহীন, ডাইরেক্টর হচ্ছে রাজ, ডাইরেক্টর হচ্ছে মিজানুর রহমান আরিয়ান, ডাইরেক্টর হচ্ছে বান্না। এমন অনেক ডাইরেক্টর আছে যে সমস্ত ডাইরেক্টর কেউ কিন্তু বুদ্ধির কমতি নেই, তাদের বুদ্ধি আছে বলেই তারা পরিচালক হয়েছে। তাদের অনেক মেধা, অনেক মেধা, অনেক মেধা খাটিয়ে তারা পরিচালনা করে। তাহলে এই পরিচালকদেরকে যদি বলা যায় যে এই সিনটা করা যাবে না, এই সিনটা করলে সামাজিকভাবে হেয় হতে হবে এবং সামাজিকভাবে একটা প্রভাব পড়বে, সামাজিকভাবে একটি এমন প্রভাব পড়বে যে প্রভাবটি মানুষের এবং পরিবারের ভিতরে ঢুকে যাবে এবং সবাই এটা ভালো চোখে দেখবে না। অবশ্যই ডাইরেক্টররা মানবে, প্রযোজকরা তো আর পরিচালনা করে না, প্রযোজকরা পয়সা দিয়েই খালাস। তবুও প্রযোজকরা সবসময় তাদের শিল্পী নির্বাচনের ব্যাপারে প্রযোজকরা হস্তক্ষেপ করে, করুক, শিল্পী নির্বাচন হোক। আয়েশা খান তো খারাপ অভিনয় করে না, ভালোই অভিনয় করে। তা আয়েশা খানের আমি ওই জোভানের ওই সিনটি আমি টেনে টেনে দেখেছি, আমি কোনো খারাপ কিছু পাইনি। তাই কাজেই যারা ট্রল করেছেন তাদেরকে আমি বলছি যে আপনারা কথা বলবেন, বিভিন্ন দৃশ্য নিয়ে কথা বলবেন, বিভিন্ন নাটক নিয়ে কথা বলবেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যে এটা দরকার ছিল না। কারণ আমাদের ওই শিল্পী জোভান, তার মনটা ভেঙে যাবে যে আমাকে নিয়ে এই কথা বলতেছে, আমার মনে হয় আমার একটু খারাপ লাগছে, মনে খারাপ লাগবে। আমি যতই বলি জোভান ড্যাম কেয়ার, এসব কেয়ার করো না, তুমি নিজের কাছে স্বচ্ছ থাকো এবং নিজের মতো কাজ করে যাও। আমি যতই বলি তারপরেও ওর মনে কিন্তু একটু খারাপ লাগবে। তা এই খারাপটা আমরা দেবো কেন? ও যদি খারাপ কাজ করে আমরা 100 বার বলবো, 200 বার বলবো, কেন বলবো না? আমরা অবশ্যই বলবো। সেই জন্যে জোভান, তোমাকে আমি বারবার বলি যে এমন ধরনের কোনো দৃশ্য আসলে, যে দৃশ্যে অলরেডি মানুষরা বলা শুরু করেছে যে এইসব দৃশ্য পছন্দ না, এইসব দৃশ্য করা যাবে না। আমাদের এমপি সাহেব হাসনাত আবদুল্লার মতো একজন গুণী মানুষ, উনিও বলেছেন যে সামাজিক পরিচালিত দেখে সুন্দরভাবে আমাদের সিনগুলো তৈরি করতে হবে, সিনারিগুলো তৈরি করতে হবে, যাতে কেউ ব্যথা না পায়, যাতে কেউ কষ্ট না পায়, যাতে সামাজিকভাবে সমাজকে নষ্ট হয়, এই যাতে করা যাবে না। উনি যেমন বলেছেন, আমি ওনার সুরে সুর মিলিয়ে বলছি, জোভান তুমি একা নয়, নাটকে নিশু আছে, নাটকে অপূর্ব আছে, নাটকে ইরফান সাজ্জাদ আছে, নাটকে আরও অনেক শিল্পী আছে। তাই এই সমস্ত শিল্পীদেরকে সবাইকেই সচেতন থাকতে হবে যে জোভানের মতো একটুখানি কথায় যাতে ট্রল না হয়। যেমন কয়েকদিন আগে আমি একটি কথা বলেছি, সে কথা এখন ইউটিউবে ভাসছে, সেটি হচ্ছে আফরান নিশোর একটি কথা, যে আফরান নিশো একটি নায়িকার, আফরান নিশোর সম্পর্কে একটি বাজে মন্তব্য করেছে, যেটা খুবই খারাপ। আর আমি মনে করি যে আফরান নিশোর তো কোনো দোষ নাই, ওই নায়িকারই দোষ। তুমি কেন নাটক করো, নাটক করে নাটকে অনেক ধরনের সিন করতে হয়, তার মধ্যে কি হলো না হলো এটা পাবলিক দেখতে যাচ্ছে না। হ্যাঁ, উদ্দেশ্যপ্রণীতভাবে
যদি কোনো কিছু পাবলিককে দেখানোর মতো খারাপ কিছু করা হয় সেটি পাবলিক দেখে। কাজেই আমি মনে করি যে আফরান নিশো যেমন ড্যাম কেয়ার হতে আমি তাকে অনুরোধ করেছি, যেটা কেয়ার করার দরকার নেই, এবং ওই ধরনের সহশিল্পী, ওই ধরনের কো-আর্টিস্ট রাখার দরকার নেই যে কো-আর্টিস্ট বিনা কারণে পাবলিক করে একজনের মান মর্যাদা নিয়ে খেলা করে। ওই ধরনের কো-আর্টিস্টকে ছুঁড়ে ফেলাই দেওয়া উচিত। আর জোভান, তুমি কোনো চিন্তা করো না, তুমি কাজ করে যাও, তুমি কাজ করে যাও, তুমি কাজ করে যাও। শুধু একটি দিক খেয়াল রাখবা যে সমাজ যেন তোমার দ্বারা কলুষিত না হয়। ধন্যবাদ সবাইকে।